আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সুস্থ থাকার প্রতি নিজের যে ভালোবাসা বা শখ সেটাকে কিভাবে একটা সফল ব্যবসায় পরিণত করা যায়? আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই দেখব। একটা ছোট যোগা আর ন্যাচুরোপ্যাথি ক্লিনিকের বিজনেস প্ল্যানকে একদম ভেতর থেকে ব্যবচ্ছেদ করে দেখাবো। তো একেবারে গোড়া থেকে একটা ব্যবসা দাঁড় করাতে আসলে কি লাগে? শুধু একটা দারুণ আইডিয়া থাকলেই কি হয়ে যায়, নাকি এর পেছনে আরও অনেক কিছু আছে? চলুন একটা একেবারে বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, প্রত্যেকটা ব্যবসার পেছনেই তো একটা গল্প থাকে। একজন স্বপ্ন দেখা মানুষ থাকেন। চলুন না প্রথমে সেই মানুষটার সাথেই পরিচয় করা যাক, যার একটা ছোট্ট আইডিয়া থেকেই এই পুরো ব্যবসা শুরু। তো এই ব্যবসার যিনি প্রমোটার, তিনি একজন ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়র, মানে পরিবারের প্রথম ব্যবসায়ী। আর তার শিক্ষাগত যোগ্যতা, তিনি সদ্য যোগা আর ন্যাচুরোপ্যাথিতে ডিপ্লোমা শেষ করেছেন। তার মানে এই ব্যবসায়ের ভিত্তিটাই হলো তার জ্ঞান আর সার্টিফিকেশন। তাহলে ওনার মূল স্কিলগুলো কি কি? দেখুন, উনি যোগা থেরাপি দিতে পারেন, বেসিক ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট জানেন, আর ডায়েট ও লাইফস্টাইল নিয়ে কাউন্সেলিং করতে পারেন। আর ওনার লক্ষ্যটাও কিন্তু খুব পরিষ্কার, শুধু নিজের জন্য একটা কাজ তৈরি করা নয়, বরং কমিউনিটির সার্বিক সুস্থতার জন্য কিছু করা। যে কোনো বিজনেসের সাফল্যের পেছনেই কিন্তু থাকে মার্কেট অপরচুনিটিটা ঠিকঠাক বোঝা, মানে সঠিক সময়ে সঠিক সুযোগটা কাজে লাগানো। চলুন এবার দেখি এই ওয়েলনেস ক্লিনিকের জন্য বাজারটা ঠিক কতটা তৈরি, আর কেন এখনই এই কাজটা শুরু করার সেরা সময়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখুন, একদিকে মানুষের মধ্যে ন্যাচারাল হেলথ নিয়ে সচেতনতা বাড়ছে, তাই না? আবার অন্যদিকে স্ট্রেস, ওবেসিটি, ডায়াবেটিসের মতো লাইফস্টাইল ডিজিজও কিন্তু হু করে বাড়ছে। এই দুটো বিষয়ে যখন একসাথে ঘটছে, তখন কিন্তু একটা বিশাল ডিমান্ড তৈরি হচ্ছে বাজারে। আচ্ছা, তাহলে টার্গেট কাস্টমার কারা হতে পারে? লিস্টটা কিন্তু বেশ বড় আর ভ্যারাইড। যেমন ধরুন, ওয়ার্কিং প্রফেশনালস, সিনিয়র সিটিজেন্স, মহিলা এবং স্টুডেন্টসরা। আর অবশ্যই যারা নানা রকম লাইফস্টাইল ডিজিজে ভুগছেন, তারা তো আছেনই। তাহলে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজটা ঠিক কোথায়? দেখুন, লোকাল এলাকাগুলোতে এই ধরনের স্পেশালাইজ ক্লিনিকের কম্পিটিশন কিন্তু এখনও অনেক কম। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সুস্থ থাকা তো একদিনের ব্যাপার নয়, এটা একটা লম্বা জার্নি। তাই একবার ক্লায়েন্ট আসলে তার বারবার ফিরে আসার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। ওকে, তাহলে আইডিয়া আর মার্কেটের সুযোগটা তো বোঝা গেল। এবার চলুন আসল ব্লুপ্রিন্টটা দেখা যাক, মানে এই আইডিয়াটা বাস্তবে একটা ক্লিনিকে কিভাবে রূপ নেবে সেই প্ল্যানটা। এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন, তাই না? যে এই ক্লিনিকটা খুলতে মোট ইনভেস্টমেন্ট লাগবে কত? চলুন এবার খরচের হিসেবটা একটু ভেঙে ভেঙে দেখা যাক। প্রথমেই আসি ফিক্সড কস্ট বা স্থায়ী খরচের হিসেবে, মানে যে খরচগুলো একবারই করতে হবে। যেমন ধরুন, যোগা ম্যাট আর প্রপসের জন্য 20,000 টাকা, থেরাপি ইকুইপমেন্টের জন্য লাগবে 40,000, ফার্নিচার আর সেটআপে যাচ্ছে 30,000, আর ক্লিনিকের ইন্টেরিয়ার, ফ্লোরিং এসবের জন্য আরও 40,000, আর সাইনবোর্ড আর ব্র্যান্ডিংয়ের জন্য আরও 10,000 টাকা। তো এই সব কিছু মিলিয়ে টোটাল ফিক্সড কস্ট দাঁড়াচ্ছে 1,40,000 টাকা। এই টাকাটা দিয়েই ক্লিনিকের বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে, যেটা ক্লায়েন্টদের একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে। কিন্তু শুধু সেটআপ করলেই তো ব্যবসা চলে না, তাই না? ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তো টাকা লাগবে, যেটাকে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে প্রথম 3 মাসের জন্য একটা হিসাব করা হয়েছে। যেমন ধরুন, 3 মাসের ভাড়া 45,000 টাকা, ইলেকট্রিসিটি আর জলের বিলের জন্য 10,000, প্রতিদিনের কিছু দরকারি জিনিস বা কনজিউমেবলসের জন্য 15,000, আর মার্কেটিং আর অন্যান্য ছোটখাটো খরচের জন্য বাকিটা। তাহলে সব মিলিয়ে প্রথম 3 মাসের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে প্রায় 1,00,000 টাকা। আচ্ছা, এবার তাহলে ফিক্সড কস্ট আর ওয়ার্কিং ক্যাপিটাল এই দুটো মিলিয়ে টোটাল প্রজেক্ট কস্ট কত দাঁড়াচ্ছে সেটা দেখি। আর এই হলো ফাইনাল ফিগারটা। ফিক্সড কস্ট 1,40,000 আর ওয়ার্কিং ক্যাপিটাল 1,00,000। দুটো মিলিয়ে টোটাল প্রজেক্ট কস্ট দাঁড়াচ্ছে ঠিক 3,00,000 টাকা। এই ব্যবসাটা শুরু করার জন্য এটাই হলো মূলধনের অঙ্ক। ওকে, খরচের হিসেব তো পাওয়া গেল, কিন্তু এবার আসা যাক ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে। মানে এই টাকাটা আসবে কোথা থেকে, আর তার চেয়েও বড় কথা, ব্যবসাটা লাভজনক হবে কিভাবে? তো এই প্রজেক্টটা ফান্ডিং হবে কিভাবে? দেখুন, যিনি উদ্যোক্তা তিনি নিজের থেকে দিচ্ছেন 60,000 টাকা,
আর বাকি 2,40,000 টাকা নেওয়া হচ্ছে ব্যাংক লোন হিসেবে। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, ইনকাম। টাকা আসবে কোথা থেকে? এখানে দেখুন, আয়ের বিভিন্ন সোর্স দেখানো হয়েছে। গ্রুপ যোগা ক্লাস থেকে মাসে প্রায় 30,000 টাকা আসার কথা, পার্সোনাল সেশন থেকে 20,000, থেরাপি সার্ভিস থেকে 25,000, আর কনসালটেশন থেকে আসছে 10,000। সব মিলিয়ে মাসে মোট ইনকাম ধরা হচ্ছে 85,000 টাকা। তাহলে মান্থলি ব্যালেন্স শিটটা একবার দেখে নিই। একদিকে টোটাল ইনকাম 85,000 টাকা আর অন্যদিকে টোটাল খরচ হচ্ছে 48,000 টাকা। তাহলে চলুন দেখি দিনের শেষে লাভ থাকছে কত। আর এই হলো বটম লাইন। সমস্ত খরচ বাদ দিয়ে প্রতি মাসে নেট প্রফিট আশা করা হচ্ছে 30 থেকে 40,000 টাকার মধ্যে। একটা নতুন ব্যবসার জন্য এটা কিন্তু বেশ ভালো একটা শুরু। একটা ভালো বিজনেস প্ল্যান মানে কিন্তু শুধু টাকার হিসেব নয়, এর মধ্যে স্ট্র্যাটেজিও থাকতে হয়। চলুন এবার গ্রোথ আর রিস্ক ম্যানেজমেন্টের প্ল্যানটা একটু দেখে নেওয়া যাক। মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সিম্পল আর এফেক্টিভ। মোট 4টে স্টেপ আছে। প্রথমত, লোকাল অ্যাডভার্টাইজিং আর ফ্রি ডেমো ক্লাস দেওয়া। 2, সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজমেন্ট বাড়ানো। 3, বিভিন্ন স্কুল বা অফিসেসের সাথে টাই আপ করা। আর 4 নম্বর হলো স্পেশাল মেম্বারশিপ প্যাকেজ অফার করে পুরনো ক্লায়েন্টসদের ধরে রাখা। দেখুন, প্রত্যেকটা ব্যবসাতেই কিছু রিস্ক থাকে। আসল কথা হলো সেই রিস্কগুলো সামলানোর জন্য একটা প্ল্যান থাকা। যেমন, যদি শুরুতে ক্লায়েন্ট কম আসে তাহলে ফ্রি ট্রায়াল ক্লাস অফার করা হবে। কম্পিটিশন সামলানোর জন্য পার্সোনালাইজড কেয়ারের ওপর জোর দেয়া হবে। আর ধরুন, কোনো সিজনে ক্লায়েন্ট কমে গেলে তার জন্য অনলাইন ক্লাসের অপশন তো থাকছেই। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু ব্যবসার দিকটাই দেখলাম, কিন্তু চলুন এবার একটু বড় ছবিটা দেখি। এই উদ্যোগটা কিন্তু শুধু একটা বিজনেস নয়, এর একটা সামাজিক প্রভাব বা ইম্প্যাক্টও আছে। দেখুন, এই ছোট ব্যবসাটার বেশ কিছু সোশ্যাল আর ইকোনমিক বেনিফিট আছে। এটা কমিউনিটির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করছে, একজনের জন্য সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করছে, ন্যাচারাল থেরাপি নিয়ে সচেতনতা বাড়াচ্ছে, আর কম খরচে হেলথ কেয়ার সাপোর্ট দিচ্ছে। এর আসল মূল্যটা কিন্তু কোনো ব্যালেন্স শিটে মাপা যায় না। তাহলে এই হলো একটা প্যাশনকে প্রফেশনে পরিণত করার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। ব্যাপারটা ভাবার মতো, তাই না? এই মডেলটা দেখে নিজের কোনো শখ বা পছন্দের বিষয়কে ব্যবসায় পরিণত করার জন্য আপনার ব্লুপ্রিন্টটা কী হতে পারে একটু ভেবে দেখুন, কারণ প্রত্যেকটা বড় সাফল্যের শুরু কিন্তু হয় এরকমই একটা ছোট ভাবনা থেকে।